জেনুইনলি ফর 13 ইয়ার্স রিয়াল মাদ্রিদের যে সোল, যে আত্মা, মিডফিল্ডের যে আত্মা, সেই আত্মার লাস্ট যে অংশটা ছিল মদ্রিচ, সেও এই বছর বিদায় নিয়ে নিছে। প্রথমে বিদায় নিছে ক্যাজেমিরো, এরপর ক্রুজ, এরপর মদ্রিচ। সিএমকে এরা হ্যাজ ডান। এই নতুন সিজনের সাথে এই যে রিয়াল মাদ্রিদ জাবি আলোনজোর এই যে ডেবিউ হইতে যাইতেছে যেই সিজনে, এই নতুন এরা জাবি আলোনজো আন্ডারে রিয়াল মাদ্রিদের নতুন এরায় সিএমকে নামের আর কোনো মিডফিল্ড ট্রায়ও নাই, আর কোনো বারমুডা ট্রায়াঙ্গেল নাই। যে ট্রায়াঙ্গেলে ঢুকলে রিয়ালি পসিবল ছিল বল ফেরত আসে, যেটা বলতো কার্লো আনচেলত্তি। সো লা লিগা মাদ্রিদিস্তাস, লা লিগা ইজ ওপেন ফর আস। ক্লাব ওয়ার্ল্ড কাপে আমরা রিয়াল মাদ্রিদকে দেখছি, রিয়াল মাদ্রিদকে স্ট্রাগল করতে দেখছি, রিয়াল মাদ্রিদকে তাদের ফিলোসফি অ্যাপ্লাই করতে দেখছি, সব কিছুই আমরা ক্লাব ওয়ার্ল্ড কাপে দেখছি। তারপর নানান ট্রেনিং হয়েছে, মাস্তান আসছে, রিয়াল মাদ্রিদকে আরও স্ট্রং হইতে দেখছি। কাসিয়া থেকে প্লেয়ার আসতে আসতে, যেমন আজকে মোটামুটি 5 জন প্লেয়ার আছে আপনার একাডেমি থেকে প্লেয়ার নিয়ে আসছে রিয়াল মাদ্রিদ। দিস ইজ ভেরি ভেরি রেয়ার কেস ফর রিয়াল মাদ্রিদ। তো এইটাই হচ্ছে রিয়াল মাদ্রিদের নতুন এরা, এবং এই নতুন এরাতে রিয়াল মাদ্রিদ আজকে যে খেলা শুরু করতে যাইতেছে, এবং নিয়ন ভাই আমাদের যে টেনশন দিয়ে দিছে, সেই টেনশন থেকে একটু আপনাদের আমি বাইর করি। এত টেনশনের কিছু নাই রিয়াল মাদ্রিদকে নিয়ে। দেখেন ভাই, এটা আপনি বলতে পারেন যে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলার সময় তো আপনি টেনশনে একদম পুরা নাই হয়ে গেছেন। স্বাভাবিক ভাই, একটু তো টেনশন লাগবেই, কি অবস্থা। কিন্তু আমার কাজটা কি? আমার কাজটা হচ্ছে আপনাকে সঠিক জায়গাটা ধরায় দেওয়া। এখন টেনশন করবেন কি করবেন না আপনার ইচ্ছা। বিষয়টা হচ্ছে ট্রানজিশনটা যেভাবে হইতেছে, মিডফিল্ড ট্রায়ও সিএমকে আর নাই, পোস্ট সিএমকে এরা। এই এরাটা কিসের এরা? এই এরাটা হচ্ছে চুয়ামিনি, ভালভার্দে, যেহেতু বেলিংহাম নাই, আর্দা গুলারের এরা। যেই এরাতে ফায়ার থাকবে না কিন্তু রুটস থাকবে, যেই এরাতে হেডলাইন থাকবে না কিন্তু ফাউন্ডেশন থাকবে। দিস ইজ দ্য এরা জাবি আলোনসো যেটা নিয়ে আসতে চাইতেছে। আপনি গনজালোরে দেখেন, আপনি থিয়াগোরে দেখেন, যাদেরকে একাডেমি থেকে আনা হইতেছে। সমগ্র সিচুয়েশনটা রিয়াল মাদ্রিদে এমন, ইউ আর আ বিগ নেম, আই ডোন্ট care. If you are a big name and you are not doing for your team, I don't care. যখন মাদ্রিদ আজকে লা লিগা শুরু করতে যেতেছে, আমরা খালি জানতে চাই এতটুকু যে ভাই এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়র তোমরা কি প্রেস করবা? তোমরা কি দল হিসেবে প্রেস করবা? আমরা ক্লাব ওয়ার্ল্ড কাপে এইটাই দেখাই গেছি যে প্রেস করতে পারে না রিয়াল মাদ্রিদ, প্রেস করতে পারে না রিয়াল মাদ্রিদ, প্রেস করতে পারে না রিয়াল মাদ্রিদ। কিন্তু the good news is the midfield is ready. Midfield is ready for Real Madrid. Like Chouamini. What Chouamini does? চুয়ামিনি মিডফিল্ডার হয়ে ডিফেন্সের ওয়েটটা তার ঘাড়ে যেইভাবে নিয়ে নিছে, ওরে অ্যাওয়ার্ড দেওয়া উচিত না, ওরে অ্যাওয়ার্ড দেওয়া উচিত রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে। এত আন্ডাররেটেড বলার আমি আমার লাইফে দেখিনি। সিঙ্গেল প্লেয়ার যারা যাবি তার এই সিস্টেম মানে এই সিস্টেম কার্যকরী করতে যারা ছাড়া হবে না, ফেডরিকো ভালভার্দে, দ্য হার্টবিট। 9000 মিনিট সে খেলছে অ্যাক্রস এই লাস্ট দুইটা সিজন। 9000 মিনিটস ম্যান। আ ম্যান সিম্পলি ডাজ নট স্টপ। মিডফিল্ডে, পিভটে, উইংয়ে, ফলস উইংয়ে, ফুল ব্যাক, সব জায়গায় হি ওয়াজ দ্য লিডার ম্যান। ফেডরিকো ভালভার্দে ওয়াজ দ্য লিডার। জাবি আলোনসো তাকে জেরার্ডের মতো বলছে, এবং এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। জেরার্ডের মতো বলা মানে কোনো ফাজলামো না। জেরার্ডের মতো বলা মানে তাকে সে দেখে জেরার্ডের মতো বলা মানে তাকে সে দেখে ক্যাপ্টেনের মতো। উইথ দ্য নিউ টেম্পো, উইথ দ্য নিউ কেওয়াস। আর্দা গুলার দ্য ড্রিমার। এখন আর সেই টিনেজারটা আর নাই, আর সেই আর্দা গুলার সেই টিনেজারটা নাই ভাই। আপনারা প্রিসিজনও দেখছেন যে ম্যাচটা খেলছে, সে আর টিনেজার নাই। আপনি তারে এখন মানে ওজিলের সাথে আর তুলনা করতে পারবেন না, সে এখন নিজেই আইডেন্টিটি হয়ে উঠছে। আপনি এখন মদ্রিচের সাথে ওর তুলনা করতে পারেন হাইয়েস্ট। নিউ লুকা, যে একটা ছেলে রাতে ঘুম থেকে উঠলো, কার্লো আনচেলত্তি খেলতে যায় নাই। জাবি আলোনসো যখন আসলো, আমি বলতেছিলাম যে আর্দা হইতে যেতেছে মেন ম্যান। এখন আপনি আর্দার দিকে তাকান, সে শিখলো কিভাবে গেমরে বেইন করতে হয়, মনে হয় স্বপ্নে শিখলো যে কিভাবে গেমটারে বেইন করতে হয়, নট অনলি উইথ হিজ ফিট বাট দ্য মাইন্ড। এবং এই যে পোস্ট সিএমকে এরার পর এই যে এখন টিজিভি এরা শুরু হইতে যাইতেছে, এই এরার মিডফিল্ড ইজ এ ব্লেসিং ফর রিয়াল মাদ্রিদ। দিস ইজ আ হাই স্পিড ট্রেন that carry Madrid যেখানে তারা যাইতে চায়, যে স্টপেজে তারা নামতে চায়, যে স্টপেজে আপনারা নামতে চান, সেইখানে এই ট্রেনটা নিয়ে যাবে, কারণ আপনাদের মিডফিল্ড ডেঞ্জারাস ভাই। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই স্কোয়াডটা সবচেয়ে ইয়াংগেস্ট স্কোয়াড হতে যেতেছে। ডিন হুইসেন, আলভারো কারেরা, মাস্তান, এদের বয়স কত? আপনি গড় অ্যাভারেজ আপনি যদি ধরেন 25-এর উপরে যাবে না, এবং এইটা রিয়াল মাদ্রিদের জন্য হাইয়েস্ট।
এই ইয়াং টিমটা থ্রাইভ করার জন্য, সারা ওয়ার্ল্ডকে দেখানোর জন্য রেডি হয়ে আছে। এখন ডিফেন্সটা হলো সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে ডেপথে, সমস্যাটা হচ্ছে বয়সে। যেমন মিলিতাও আলাবারা খেলতেছে, মিলিতাও প্রি সিজনে গোল দিছে, ভালো খেলছে। মিলিতাওর সাথে হুইজেন থাকতেছে, কারেরাস থাকতেছে, এদিকে আলেকজান্ডার আর্নল্ড থাকতেছে। আমরা আলেকজান্ডার আর্নল্ডের আরও ইম্প্যাক্ট রিয়াল মাদ্রিদে দেখতে চাই, এটা আমরা এখনও দেখতে পাইতেছি না। সো এই হলো ডিফেন্স লাইন যদি এরকম হয়, পিছনে যদি কর্ত থাকে এবং মাঝখানে যদি আপনার শেল্ড থাকে হচ্ছে চুয়ামিনি, এবং বক্স টু বক্স রোলে যখন আবারও ফেরত আসছে ভালভার্দে, যে উপরে চলে যেতে পারতেছে, নিচে নামতে আসতে পারতেছে, গোল দিতে পারতেছে, এবং আর্দা গুলার যে আপনার সমগ্রটা কন্ট্রোল করতেছে, ডিকটেট করতেছে, ক্যান লাইন ব্রেকিং পাসেস দিতেছে, মূল ক্রিয়েটার আর কি, ব্রেইন অফ রিয়াল মাদ্রিদ। তাইলে আপনি চিন্তা করেন, আপনার এমবাপ্পে আছে, ভিনির ফর্মটা বাকি, এদিকে ব্রাইন খেলবে, এই হয়ে যেতেছে আজকে স্কোয়াড। মাদ্রিদকে নিয়ে আমি লা লিগায় অন্তত চিন্তা করতেছি না। আমি এর আগেও এপিসোডও বলছি, লা লিগা অন্তত চিন্তা করতেছি না। তবে লা লিগার পারফরমেন্স যতই যাইতে থাকবে, দিন যত যাইতে থাকবে, আমরা বুঝতে পারবো আসলে এই টিম কতটা পারফেক্ট, কতটা দ্রুত জাবি আলোনসো পারফেক্ট করে দিতেছে। কারণ রিয়াল মাদ্রিদে কোনো ভাই আলগা খাতির নাই, আলগা কোনো সময় নাই ভাই, কোনো সময় নাই, আলগা কোনো সময় নাই। এত ফাস্ট কাজ করতে হয় রিয়াল মাদ্রিদে। সো বেস্ট অফ লাক রিয়াল মাদ্রিদ। ওসাসুনারে আজকে উড়ায় দেওয়া হবে এবং উই উইল বি দেয়ার।